বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন এক রেসিপির সাথে। আজকে নিয়ে এসেছি মেথির পরোটা। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা তৈরি করছি। তো মেথি শাকগুলো আমি প্রথমে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, জল একদম শুকিয়ে নিয়েছি। মেথি শাকের পরোটা অনেকেই বলে তেতো লাগে। তো দেখো বন্ধুরা, আমি যেভাবে করে করছি এইভাবে করে করলে কিন্তু কোনো তেতে লাগবে না, খেতেও স্বাদ হবে আর সবাই খেতে পারবে। অনেকেই বলে মেথির শাকের পরোটা তেতো লাগে, সেই জন্য খেতে চায় না। তো এইভাবে করে করলে কিন্তু তেতো লাগবে না। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করে তৈরি করছি। তো শীতকাল মানেই মেথি শাক, শীতকাল মানেই শাকসবজি। শীতকালে বিভিন্ন রকমের শাকসবজি ওঠে, তো শীতকালেই বিশেষত এই মেথি শাকটা পাওয়া যায়। তো এই মেথি শাকের বিভিন্ন রকমের রেসিপি হয়, তো তার মধ্যে এই মেথি শাকের রুটিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো দেখতে থাকো আমি কিভাবে করে করছি। তো প্রথমে আমি মেথি শাকটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে আমি মেথি শাকটাকে কচলে কচলে মেখে নিচ্ছি, তাহলে মেথি শাকটা নরমও হয়ে যাবে আর আমার আটার সাথে মাখতেও সুবিধে হবে। তো দেখো আমি এইভাবে করে মেখে নিচ্ছি। মেথি শাক খাওয়া কিন্তু খুবই উপকার বন্ধুরা। মেথি শাক খেলে অনেক আমাদের শরীরের উপকার হয়, বিশেষত যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু অনেকটাই উপকারে আসে। তো অবশ্যই কিন্তু এই শীতে একবার মেথি শাকের পরোটা করে খেয়ে দেখবে। এরপরে আমি নিয়ে নিলাম আটা। আটাটা তোমরা তোমাদের পরিমাণ মতনই দেবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ, দিলাম 1/2 চামচ পরিমাণে জোয়ান। জোয়ানটা একটু 2 হাতের তালুতে ঘষে নিয়ে তারপরে দিতে হবে। দিয়ে দিলাম ঘি, এবার আমি ভালো করে মেখে নেব সবগুলো একসাথে করে। তো আটাটা ময়ামটা যত ভালো হবে পরোটা ততই ক্রিস্পি হবে। তো সেই জন্য আমি ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি, ঘিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছে এর সাথে। বন্ধুরা, এই পরোটা এতটাই সুন্দর হয় খেতে, কেউ বুঝতেই পারবে না যে এটা মেথির পরোটা। যদি কাউকে না বলে খেতে দেওয়া হয় সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা মেথির পরোটা। আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে, আর এই শীতে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবে এইভাবে করে মেথির পরোটা। আটা আমার দেখো গুলি পেকে যাচ্ছে, তার মানে আমার আটাতে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। দেখো এই যে আমি আটাটা মেখে নিয়েছি, খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না, মাঝারি হবে। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমার আটা এখন রুটি বানানোর জন্য প্রস্তুত। এইবার আমি লেচি কেটে নেব।
কয়েকটা আমি গুলি করে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব পরোটা। তোমরা পরোটার শেপেও বেলতে পারো অথবা গোল রুটির শেপেও বেলতে পারো, সেটা তোমাদের ইচ্ছে মতো। এভাবে এক এক করে আমি সব পরোটাগুলো বেলে নেব। দেখো পরোটাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমরা তোমাদের মতন শেপ দেবে। তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। পরোটাটা দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ ঘি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো বা সর্ষে তেল দিয়েও ভাজতে পারো, তা আমি ঘি দিয়ে ভাজছি। এই রুটিটা এতটাই সুন্দর হয় বন্ধুরা, অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবে। প্রত্যেকটা রুটি ফুলবে আর নরম হয়, খুব সুন্দর খেতে লাগে। এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনটা প্রেস করে দিও বন্ধু। আমি তাহলে নিত্য নতুন যেসব ভিডিও আনবো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর পুরাতন বন্ধুদের কাছেও আমার রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। দেখো আমি এইভাবে করে সব এক এক করে পরোটা ভেজে নিচ্ছি। এই পরোটা বানাতে কোনো ঝামেলা নেই বন্ধুরা। শীতকালে অবশ্যই কিন্তু একবার বাড়িতে করে খেয়ে দেখবে কতটা ভালো লাগে এইভাবে পরোটা করলে। আজকে তাহলে এতটুকুই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।